যে একতার বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপরেখা আমরা আগামী দিন ঘোষণা করতে যাচ্ছি। এখানে কৃষকের ভাষা থাকবে, শ্রমিকের ভাষা থাকবে, রিক্সা চালকের ভাষা থাকবে, নারীদের ভাষা থাকবে, ছাত্রদের ভাষা থাকবে এবং হচ্ছে পুরো জাতির ভাষা থাকবে। পুরো জাতির ভাষাটাকে, তাদের আকাঙ্ক্ষাটাকে আমরা একটা জায়গায় একত্রিত করতে চাচ্ছি। কোন আকাঙ্ক্ষার জন্য তারা হচ্ছে মূলত যে ২৪-এর গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখেছে, তারা কেন জীবন দিয়ে লড়াই করেছে, সেটা আমরা মূলত হচ্ছে তুলে ধরতে যাচ্ছি। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে, আপনারা আমাদের এখানের মধ্যে ২ টা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে আমরা কেন ৪৭ ঘটলো, ৪৭ এর পর আবার ৭১ ঘটলো, ৭১ এর পর আবার হচ্ছে ৯০ ঘটলো। এত ঘটনার পরিক্রমা, ঐতিহাসিক ঘটনার পরিক্রমার পরেও কেন ২৪ এ এসে ছাত্র জনতাকে এভাবে জীবন দিতে হলো। আমরা সেই বিষয়টা, সেই কেনর উত্তর খুঁজেছি। এবং কেনর উত্তর খুঁজে আমরা হচ্ছে পরবর্তী ধাপে গিয়ে আমরা সেখানে দিয়েছি যে হচ্ছে ভবিষ্যতে আবার যেন হচ্ছে আবার জীবন দিতে না হয়, সেজন্য আমাদের কি লাগবে। আমাদের ৭১ এর প্রজন্ম জীবন দিয়েছে, ৯০ এর প্রজন্ম জীবন দিয়েছে, আমাদের ২৪ এর প্রজন্ম আবার জীবন দিয়েছে। আবার যেন অন্য কোনো প্রজন্মকে জীবন দিতে না হয়, এই দেশকে তাদের স্বাধীনতা ভোগ করার জন্য, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশে তারা বসবাসের জন্য। তো এই আমরা হোল নেশনকে একটা জায়গায় একত্রিত করতে চাচ্ছি। আমাদের এটা হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছি। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা অংশ নিয়েছে। এদেশে কৃষক শ্রমিক অংশ নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থান থেকে আমরা মূলত হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটাকে আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করে প্রক্লেমেশন আকারে আমরা উপস্থাপন করতে চাচ্ছি। আমরা গভর্নমেন্টকে ধরিয়ে দিতে চাচ্ছি, আপনাদের দায়িত্ব হচ্ছে এটা। দায়িত্ব হচ্ছে আপনাদের সংস্কার করা, দায়িত্ব হচ্ছে আপনাদেরকে অ্যাকশন নেওয়া আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, দায়িত্ব হচ্ছে আপনাদের সংবিধানের যত কিছু আছে দেশের জনগণের বিরুদ্ধে, সমতার বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে, মানবিক মর্যাদার বিরুদ্ধে প্রতিটা বিষয়কে স্থগিত করে নতুনভাবে সংবিধান রচনা।